মর বুড়ি। এই আমি মরবো কিসের জন্য? তুই মর। একটা চটকান্ডা চুপার দাঁত ফেলাই দেবো। অশিক্ষিত গেও আলকালচার কোত্থেকে আসছি, সেখানে এসে আমাকে বলিস তুই বুড়ি মর। কে মরবো? আমি কি বুড়ি রে? আমি বুড়ি? আমি সব সহ্য করতে পারি, কিন্তু কম্বলের ভেতরে পা দিলে আমি সেই গন্ধ সহ্য করতে পারি না। আর তোমার পাদের খুবই দুর্গন্ধ হয়। আমার পা এসেছিল তাই পেঁধেছি, তার জন্য তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার দোষ এটাই যে তুমি তোমার পায়খানা চেপে পেট ফুলে থাকলেও শীতের ভয়ে পায়খানা করো না, আর গ্যাসগুলো কম্বলের মধ্যেই ছাড়ো। ভবিষ্যতে আর কোনোদিন তোমার পা দিলে কম্বলের ভেতরে তুমি পাতবে না। তুমি বা তোমার মা পাদলে তখন তোমাদের নাকে গন্ধ লাগে না? তোমার মা তো সারাদিন ভরম ভরম করে পাদ মারে, একদিন তো তোমার মা পাততে পাততে হেগেই ফেলেছে। কাজল চুপ করো, মা শুনতে পাবে। আমি পাদলে দুর্গন্ধ হয়, আর তোমার মা পাদলে কি গোলাপের গন্ধ হয়? কাজল! থামলে কেন? মারো, আরো মারো। তোমার মা সারা বাড়ি বেঁধে বেড়ায়, তখন কোনো দোষ নেই, আর আমি পাদলেই যত দোষ হয়ে যায়। মন খুলে যে পাতবো তারও কোনো স্বাধীনতা নেই, শান্তি করে একটু পাততেও পারি না। একটু পাতবো তাও যত দোষ। দাদা আর এক কাপ চা চেয়ে গেছে, এটা দাদাকে দিয়ে এসো। আর হ্যাঁ, গ্যাস ফুরিয়ে গেছে, আজ উনুনেই রান্না করতে হবে। দাদাকে চাটা দিয়ে কয়লাটা ভেঙে দিও। আমি কয়লা ভাঙবো? আমি কয়লা ভাঙতে জানি না। সে কি, লোকে সংসার ভাঙতে জানো আর কয়লা ভাঙতে জানো না? কি এত বড় কথা! আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। আমার কাছে এত ভাল লাগছে লেখা, আমি এই মেয়ে, এক ছোট লোকের বাচ্চা, খবরদার আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না। আমার বাবা ছোট লোক নয়, আমি আপনার পুত্রবধূ। আমাকে শাসন করার আছে, কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোনো অধিকার। বন্ধু বিদেশ যাওয়ার কালে গো একটা কলবালি দিয়া গেছে কোলে। বন্ধু বিদেশ যাওয়ার কালে গো একটা কলবালি দিয়া গেছে কোলে। বাড়ির আশেপাশে সবাই কিন্তু প্রতিবেশী হয় না, কিছু হয় সিসি ক্যামেরা আর কিছু হয় সিআইডি। কি রাগ করলা? কোথায় গিয়েছিলে? কারোর সাথে অবৈধ প্রেম করা যায় কিনা দেখতে। সব কিছু একটা মাত্রা থাকে রত্না, আর সে মাত্রা তুমি ছাড়িয়ে যাচ্ছ। ওই আমি হয়তো একদিন বিয়া করব, আগে করলে কি ক্ষতি? টং আরে দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। আমার ঘরের রমণী, ওই আমার ঘরের রমণী যেন কাল নাগিনী। ঘরের রমণী কোথায় আছে কি জানি, বাপে আমার বিয়ে দেয় না। আচ্ছা, গানের আমার আগা মাথা কোথায় যায় কিছুই বুঝি না রে, কিছুই বুঝি না। আরে আলম, আরে আলম তুই কেন এখানে? তুই আমি আমার কথা বাদ দে, তুই জানালে কি করস? আরে আমি গান গাইতেছি। আমি গান গাওয়ার জন্য কোনো জায়গা আমার বোনের মতো পাচ্ছি না, তাই জঙ্গলে এসে এখানে গান গাচ্ছি। মন খুলে খোদার দরবারে বিচার দিচ্ছি। হিরো আলম একটা কথা বলে না, এ আল্লাহ আমারে তুমি উঠায়া দাও, উঠায়া দাও। হিরো আলম এরকম একটা ডায়লগ দিয়েছিল, আর আমি গান গাচ্ছি। তোর গানের লোক কি হয়েছে? কি সমস্যা তোর? আমার বিয়ে চাই বন্ধু, বিয়ে চাই। আবার সেই বিয়ে? হ্যাঁ ইয়েস, আমি বিয়ে পাগল একটা ছেলে। আমার বিয়ে দরকার, আমার বিয়ে না দিলে আমার মাথা নষ্ট হয়ে যায়। এই শীতে বউরা পেলে আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। বাপে আমার বুঝে না, তাই এখানে এসে গান গাচ্ছি। আমি হয়তো একদিন বিয়ে করব, আগে করলে কি ক্ষতি? আরে বাবা মা আমার বিয়ে দেয় না, বাবা মার এই টাল বাহানা বুঝলাম না এক রতি, এই গান গাইতেছি। গান শোনাবেন দেখি? গান শোনাবো। তার আগে এটা বল বন্ধু, হ্যাপি নিউ ইয়ার চলে গেল। 2026 নিয়ে মানুষের এত মাতামাতি, কিন্তু আবার বিয়ে নিয়ে কোনো মাতামাতি নেই। আবার বাবা আমার মনে লড়া করে কি বন্ধু, স্লিপ অফ টাং, ম্যানেজ মর্টাল, মানুষ মাত্র ভুল। আসলে বন্ধু আমার বাপে আবার বিয়ে দেয় না, এই জন্য আমার মাথা বারবার ছিঁড়ে গেছে। কি থেকে কি করছে পাগলামির আমার লিমিটেড শেষ নেই। তুই তো এমনি পাগল আগেই জানি না। তারপরে আমাকে পাগল বলে সবাই স্মল করে দেখে, আমাকে ছোট করে দেখে। ব্যাপার না, আসলে সাধারণ লাড়া তো।
বন্ধু আমার মনে একটাই কষ্ট, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর নতুন সাল। আরে বাপের সামনে আমি না হয় পাগলামি করেছি 2025 সাল থেকে ঘ্যান ঘ্যান ক্যান ক্যান করে আসছি, এই মানুষটা তো বিরক্ত হয়ে বলতে পারে যে বাবা আজকে থেকে আর পাগলামি করো না, আমি তোমার বিয়ে দিয়ে দেবো, কিন্তু দেয় না। 2026 আসলো, জানুয়ারি 1, মানুষের কত আনন্দ, টিকটকে ভিডিও, ফেসবুকে ভিডিও, সব জায়গায় শুধু দেখি, কিন্তু বিয়ে নিয়ে কোনো আলোচনা নেই। তাই ভাবছি এই জঙ্গলে থাকবো, জঙ্গলে বাড়িঘর করবো, জঙ্গলে শুয়ে থাকবো, জঙ্গলে খাবো, জঙ্গলে প্রসাব করবো, জঙ্গলে হ্যাঁ, এটা করবো, সব করবো। তাও বাড়ি যাবো না, ওই বাড়ি থেকে কি লাভ, এত বড় খাট কিন্তু বউ নাই, ওই খাটে আমি ঘুমাতে পারবো না। আচ্ছা টেনশন করিস না, এরা কইছি আমার বড় তোর দিয়া দেবো, যা সত্যি আমার বড় তোর দিয়া দেবো। বন্ধু, হ্যাঁ বন্ধু, বন্ধু আলম, আলম বন্ধু, মেলাস কোনটা একখান চুমু দিয়ে যা 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 যা। বন্ধু কই যাস? তুইটা কখন যাইতে বলে মারে? আরে বন্ধু এটা তো গান, বন্ধু গানের লিরিক। তোরা মূর্খ বর্বর, এই তোর ফকির নিরাজে কবে মানুষ হবে? গানের লিরিক বুঝিস না? এটা নোরা ফাতেহির গাওয়া একটা গান। আচ্ছা যাই হোক, তাহলে বন্ধু তোর বউটা আমাকে দিবি? অবশ্যই বন্ধু, তোর প্রতি আমি ক্রাশ খেয়ে গেলাম বন্ধু। আমার মনে চাচ্ছে যেন তোকে বিয়ে করে নেই, তোর বউকে বিয়ে করে নেই। মানে তোর কথাতে আমি এত আবেগ আপ্লুত, আমি যেন স্বপ্ন দেখছি আলমের বউকে নিয়ে আমি বাসর করছি। আমার তো কি শান্তি লাগছে বন্ধু। দিন শেষে আমার বাবা আবার কষ্টটা না বুঝলে, তুই আবার কষ্টটা বুঝলি। আজকে থেকে তুই আমার বন্ধু না, তুই আমার শালা। তোর বউরে বিয়ে করলে তুই আমার সম্পর্কে কি? তাও তো বলা কি মজা করে। আচ্ছা তুই আমার আব্বা? না না, আমি ঘুরে যাচ্ছি। সম্পর্ক নাই, বন্ধু সম্পর্ক নাই, তুই আলম। আমি তোকে মলম করে ডাকি, এই মলম। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তোর বউটাকে আমাকে দিয়ে দিবি। আমি কল্পনা করতে পারি না বন্ধু, আমি পাগলাই বাদ দে। আমি বাইগা নাই না ঘুর। স্যালুট বন্ধু, স্যালুট তোকে, স্যালুট। আজকাল কে এমন আছে, কোন বন্ধু এমন আছে যে কিনা নিজের বন্ধুর জন্য, নিজের বন্ধু সিঙ্গেলের কষ্টটাকে বোঝার জন্য নিজের বউটাকে গিফট করে দেয়? এরকম এরকম বন্ধু পাওয়া সত্যি খুব গর্বের। কিন্তু কিন্তু আচ্ছা এ বেটা, এ তোর তো বউই না। আলম, আরে আলম, আরে বেটা মালম চলে গেল, বলে গেল না ও নাই, ও নাই। আলম, তুই আজকে আমার দুর্দিনে মজা নিয়ে চলে গেলি, তোকে এরপর সামনে পেলে তোর এমন জায়গায় মলম লাগাবো রে আলম, তুই কুল পাবি না। কিন্তু মনের মধ্যে শুধু একটাই কষ্ট, সবাই গেলে আমার লাগে, আমার সাথে মজা, আমার শয়তানে খেয়াল লাগে, বিয়ে করার জন্য শয়তানে খেয়াল লাগে, এখন আলম লড়া দিয়ে চলে গেল। না, এত বড় ছেলে একটা আমি এখানে কান্না করলে তো আমাকে অন্য মানুষ এসে লাগবে।